الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিয়ামতের মাঠের অবস্থা কেমন হবে। মানুষের মৃত্যুর পরে সবচেয়ে কঠিন যে স্থান সেটা হচ্ছে কবর, এবং যেই জায়গাগুলোতে তাকে দাঁড়াইতে হবে, তাকে উঠানো হবে, তার মধ্যে একটা হচ্ছে কিয়ামতের মাঠ। প্রতিটি মানুষকেই সেখানে দাঁড়াতে হবে। তো কিয়ামতের মাঠের অবস্থাটা কেমন হবে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ আলা আরদাইন বাইযা কা কুরসিন নাকি লাইসা লাহুম লিআহাদিন ইল্লা তাকি। আল্লাহ নবী বলছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদাইন বাইযা আফরা, প্রতিটি মানুষকে হাঁকিয়ে যে স্থানটাতে দাঁড় করানো হবে সেটা হচ্ছে কিয়ামতের মাঠ, আর সেই স্থানটা হবে রুটির মতো ধবধবে সাদা। কা কুরসিন নাকি লাইসা লিআহাদিন, এবং সেখানকার পরিবেশ এমন হবে যে কারো সাথে কোনো পরিচয়ের পতাকা থাকবে না। আপনি কে, আপনাকে একটা পরিচিতির জন্য একটা পতাকা থাকবে। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া হয় সেখানে প্রতিটি সৈন্যবাহিনীর একটা পতাকা থাকে। সেই পতাকা থেকে নির্ণয় করা হয় যে তারা কোন দেশের, তারা কোন দলের, এটা নির্ণয় করা হয়। প্রতিটি দলেরই একটা পতাকা আছে, একটা লেবেল।
যেই পতাকা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে অমুক, এটা অমুক পার্টি, এটা অমুক পার্টি, পরিচয় পতাকা, এটা একটা পরিচয়। কিন্তু কিয়ামতের মাঠে এই পরিচয়ের কোনো পতাকা থাকবে না, যে পতাকা দেখে আপনাকে চেনা যাবে। তার মানে ওখানে কেউ কারো উপকারে আসবে না, যেটা মানুষের উপকারে আসবে সেটা হচ্ছে আমল, এটাই আপনার উপকারে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া নাহশুরুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা আমার বিধান থেকে, যারা আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন হাদিস এগুলো থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমাদের প্রতিপালক, কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে? তখন আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমাদের কাছে আমার বিধান কোরআন এসেছিল, কিন্তু সেখান থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। ফানাসিতাহা, তোমরা তা ভুলেছিলে। তোমরা আমার বিধানের কথা শুনেছ, তোমরা আমার আয়াত শুনেছ, শোনার পরেও তোমরা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তোমরা সেগুলো ভুলেছিলে, তোমরা তোমাদের মন মতো তোমরা চলেছিলে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমরা যেরকম আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার বিধান ভুলেছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে ভুলে থাকব, তোমাদেরকে আমি আর স্মরণে রাখবো না। আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীর জমিনে, দুনিয়াতে আমরা দেখতে পাই, আপনি যদি কোনো মানুষের কোনো উপকার করতে না পারেন, টাকা দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যদি আপনি তার উপকার না করেন, সে কিন্তু যতই আপনি বিপদে পড়েন, আপনাকে কিন্তু ওইভাবে উপকার করতে সে চাইবে না। তার কারণ আপনি তার উপকার করেননি। অনুরূপ আল্লাহ কিন্তু রহমান, তিনি রহিম, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান, যার দয়ার কোনো শেষ নেই। তার দয়ার সঙ্গে আমাদের দুনিয়ার কারো কোনো দয়ার তুলনা হয় না। তার মানে তার দয়া অন্যরকম দয়া, 1% দয়া আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। এটার জন্যই একটা পশু আরেকটা পশুকে ভালোবাসে, একটা প্রাণী আরেকটা প্রাণীকে ভালোবাসে, একটা পাখি আরেকটা পাখিকে ভালোবাসে। দেখবেন একজন আরেকজনকে ভালোবাসে। কেন? 1% ভালোবাসা আমাদের মাঝে, 99% ভালোবাসা রয়েছে আল্লাহর মাঝে। তো সে আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে ভুলে যাব, আমি তোমাদেরকে স্মরণে রাখবো না। কেন? তোমরা দুনিয়াতে আমার বিধান মোতাবেক চলনি, শুনেছ আমার বিধানের কথা, জেনেছ আমার বিধানের কথা, তুমি দেখেছ আমার বিধানের কথা, তুমি পড়েছ আমার বিধানের কথা। সেটা কি? কোরআন হাদিস। অথচ তুমি সেগুলো মানোনি, অথচ তুমি সেগুলো ভুলেছিলে। তুমি জানতা কিন্তু ভুলেছিলে। এজন্য কিয়ামতের মাঠে আজকে আমি তোমাকে ভুলে যাব। এজন্য সব সময় মাথায় রাখবেন যে দুনিয়াতে রয়েছেন, তার মানে আপনাকে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। আল্লাহ সকলকেই সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উম্মিয়ান বুকমান ওয়া সুম্মান। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ, সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে উপস্থিত করানো হবে, আলা উজুহিহিম, তার মুখের উপর ভর করে, উম্মিয়ান, অন্ধ অবস্থায়, বুকমান, বধির অবস্থায়, অসুম্মান, অন্ধ, বোবা, বধির অবস্থায় তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে।
এখানে একটা কথা বোঝা গেল না, সেটা হচ্ছে মুখের উপর ভর করে কিয়ামতের মাঠে মানুষকে উঠানো হবে। এটা আবার কেমন কথা? এই কথার ব্যাখ্যাটা সামনে আসছে, একটু ধৈর্য ধরেন। তার মানে কিয়ামতের মাঠে প্রতিটি মানুষকে উঠানো হবে তাদের মুখের উপর ভর করে। আপনি দুনিয়াতে যেমন পা দিয়ে হাঁটছেন, পা দিয়ে হাঁটেন না? আপনি দুনিয়াতে পা দিয়ে হাঁটছেন। কাউকে যদি বলা হয় যে ভাই, আমেরিকার মানুষগুলা কেন যেন দেখলাম তারা 2 হাতের উপর করে হাঁটছে, 2 হাতের উপর ভর দিয়ে হাঁটতেছে, সবাই এরকম, আপনি তাকে কি বলবেন? আপনি তাকে ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? কি বলবেন? পাগল বলবেন। কেন? এটা কি সম্ভব? মানুষ পা দিয়ে হাঁটে পৃথিবীর সবাই জানে, কিন্তু হাত দিয়ে হাঁটে এটা আবার কেমন কথা? অনুরূপ আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের মাঠে মানুষকে তাদের মুখের উপর ভর করে কিয়ামতের মাঠে উপস্থিত করানো হবে। কি অবস্থায়? অন্ধ, বধির, বোবা অবস্থায় তাদেরকে উঠানো হবে। তারপরে বলছেন মাওয়াহুম জাহান্নাম, তাদের স্থান হবে জাহান্নাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, তাদের স্থান শুধু জাহান্নামেই নয়, যখনই জাহান্নামের আগুনটা একটু তাপ কমিয়ে আসবে, আমি আল্লাহ সাথে সাথে আবার তা বাড়িয়ে দিব। আপনাকে আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নামে দেওয়ার পরে আপনাকে শাস্তি দেওয়া হবে। যখনই জাহান্নামের শাস্তির তাপটা যখন একটু কমিয়ে আসবে, আবার তখন তা বাড়িয়ে দেওয়া হবে। তার মানে আপনাকে আযাব ছাড়া আর ওখানে কিছু বুঝাবে না। প্রতিটি মানুষেরই এমনই হবে। এই জন্য সকলকে সতর্ক সাবধান হওয়া প্রয়োজন যে আজ দুনিয়ার ময়দানে আমরা আছি, আমাদেরকে স্মরণ রাখতে হবে যে কিয়ামতের মাঠে আমাদের সকলকে একদিন উপস্থিত হতে হবে। আল্লাহ সকলকেই কিয়ামতের মাঠে ভালোভাবে উঠিয়ে যেন হিসাব নিকাশ আমরা যেন ভালোভাবে দিতে পারি। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমাদের যদি কোনো গুনাহ থাকে, আমরা যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহুম্মা আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউহশারুল কাফিরু আলা উজুহিহিম, হে আল্লাহর নবী, কাফেরকে কিভাবে মুখের উপর ভর করে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে? আল্লাহর নবী বললেন যে কিয়ামতের মাঠে আল্লাহকে যারা ভুলে থেকেছে, কাফের বলতে এখানে 2 ধরনের। 1, যারা ডাইরেক্ট অমুসলিম। 2, মুসলমান তবে আল্লাহকে ভুলেছিল, আল্লাহর বিধান মানেনি, আল্লাহর বিধান মানেনি। কোরআনে রয়েছে নামাজের কথা, কোরআনে রয়েছে হজের কথা, কোরআনে রয়েছে যাকাতের কথা, কোরআনে রয়েছে ভালো কাজের কথা। একটা হলো আমি কোনো কারণে মানতে পারিনি, এটা একটা ভিন্ন কথা, কিন্তু আমি অস্বীকার করি, এটা সবচেয়ে খারাপ, এ মুসলমানই নয়। কেউ যদি বলে যে পর্দা করা এটা ফরজ নয়, করলেও হয় না করলেও হয়, এই কাফের হয়ে গেছে। একে কালেমা পড়ে আবার তওবা করে আবার মুসলমান হতে হবে, তারপর ইসলামের একটা বিধানকে সে অস্বীকার করেছে, এ মুসলমান নয়। একে যে মুসলমান মনে করবে তারও শাস্তি হবে খুব ভয়াবহ। কোন কাফেরকে যদি আপনি কাফের বলেন, তার মানে আপনিও কি সেই দলে যুক্ত হয়ে গেলেন, তার মানে তার আপনি সাপোর্ট করলেন। এজন্য আমাদের স্মরণ রাখতে হবে, কোরআন হাদিসগুলো একটু বুঝতে হবে, জানতে হবে। যখন আল্লাহ নবী বললেন যে কাফেরকে কিয়ামতের মাঠে তাদের মুখের উপর ভর করে উপস্থিত করানো হবে, তখন একজন সাহাবীরা তো বিচক্ষণ মানুষ ছিলেন, তারা সাথে সাথে আল্লাহ নবীকে প্রশ্ন করতেন যেটা বুঝতেন না। আর আপনারা তো বোঝার পরেও জানেন যেটা বুঝতে পারেন, তারপরেও জিজ্ঞেস করেন না। জিজ্ঞেস করতে হবে যে হুজুর এটা কিভাবে করব, এটা কিভাবে পালন করব, এটা কিভাবে করলে ভালো হবে, এই জিনিসগুলো জানতে হবে। আমল করার পূর্বে আগে জানার কথা রয়েছে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন তোমরা জানো। সর্বপ্রথম কি? তোমরা জানো। ফা'লাম, তোমরা জানো, তোমরা শেখো, তোমরা বোঝো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সর্বপ্রথম কি কথা?
জানতে হবে, শিখতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুরুতে পড়তে হবে, জানতে হবে। না জানলে আপনি আমল করবেন কিভাবে? বাপ দাদাকে দেখেছেন ওটা দেখে, একজন হুজুরকে দেখেছেন ওটা দেখে, একজন মাওলানাকে দেখেছেন ওটা দেখে, একজন মানুষকে আমল করতে দেখেছেন এটা দেখে? এটা শরীয়ত নয়, শরীয়ত কোরআন হাদিস। বুঝা গেছে? তখন সাহাবী প্রশ্ন করলেন, কাইফা ইউহশারুল কাফিরু আলা উজুহিম, আল্লাহর নবী মুখের উপর ভর করে কিভাবে উঠানো হবে, এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, আলাইসাল্লাযী আমশাহু আলার রিজলাইনি ফিদ দুনিয়া, আল্লাহ কি তোমাদেরকে দুনিয়াতে দুই পায়ের উপর ভর করে হাঁটানো কি সক্ষম নন? মানে আল্লাহকে তোমাদেরকে দুই পায়ের উপর ভর করে হাঁটার শক্তি দেননি দুনিয়াতে? তখন বলছেন, হ্যাঁ তা তো ঠিক, তা দিয়েছেন। তখন আল্লাহ নবী বলতেছেন, কাদিরুন আলা আইয়ামশাহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা, সেই আল্লাহ যিনি তোমাদেরকে দুনিয়াতে দুই পায়ের উপরে হাঁটার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ কিয়ামতের মাঠে মুখের উপর ভর করে হাঁটাতেও সক্ষম। বুঝতে পেরেছেন কথাটা? আল্লাহ যেমন দুনিয়াতে দুই পায়ের উপর ভর করে হাঁটাতে সক্ষম, অনুরূপ তিনি মুখের উপর ভর করে কিয়ামতের মাঠে উপস্থিত করাতে সক্ষম। এটাতে আর কারো শক্তির দরকার নেই, আল্লাহর একাই প্রয়োজন, আল্লাহ একাই যথেষ্ট, কারো দরকার নেই। তখন সাহাবীরা তখন এই কথা যখন শুনলেন, তখন বলছেন, বালা ওয়া ইজ্জাতি রব্বিনা, সেই সত্তার কসম করে বলছে, হ্যাঁ অবশ্যই আল্লাহ সক্ষম। আল্লাহ দুনিয়াতে যেমন পায়ের উপর ভর করে হাঁটাতে সক্ষম, কিয়ামতের মাঠেও তিনি মুখের উপর ভর করে উপস্থিত করাতে সক্ষম। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী শুরুতে বললেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা। আল্লাহ নবী বললেন, কিয়ামতের মাঠে মানুষকে খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন উপস্থিত করা হবে। তখন ক্বালাত আয়েশাতু ইয়া রাসূলুল্লাহ, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আর রিজাল ওয়ান নিসাউ বাযুহুম ইলা বাস, আল্লাহর নবী আপনি বললেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে উপস্থিত করা হবে খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন। খাতনা কাকে বলে? ছোটতে যেমন ছিল সুন্নত করার আগে, অনুরূপ সুন্নত করার আগে যেমন ছিল খাতনাবিহীন, ওইভাবে উঠানো হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী এটা কিভাবে সম্ভব? আর রিজাল ওয়ান নিসাউ বাযুহুম ইলা বাস, নারী পুরুষ একজন আরেকজনের দিকে তো তাকাতাকি করবে, একজন আরেকজনের দিকে দেখবে, এটা কিভাবে সম্ভব? সবাই তো তাকাতাকি করবে। তখন আল্লাহ নবী বলছেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিকা, সেই দিনের পরিবেশ হবে এমন, কেউ কারোর দিকে তাকানোর কোনো সময় থাকবে না। পরিবেশটা হবে খুব ভয়াবহ, শোচনীয়। ওই টেনশনে মানুষ আছে, মানুষ নিজের টেনশনে বাঁচে না, তাকানো তো দূরের কথা। তার মানে আপনি এখনো পরিবেশটা বুঝতে পারেননি। কিয়ামতের মাঠের যে পরিবেশ, এই পরিবেশটা আপনি বুঝতে পারেননি। পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে সন্তান, আপনি মা বুঝতে পারবে না। কোল থেকে সন্তান পড়ে যাবে, মা বুঝতে পারবে না আবার সন্তান পড়ে গিয়েছে। একটা পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, একটা মেয়ে তার দিকে তাকাবে। একটা মেয়ে উলঙ্গ হয়ে থাকবে, একটা ছেলে তার দিকে তাকাবে। এই পরিবেশ থাকবে না কিয়ামতের মাঠে। নিজের টেনশনে অন্যরকম হয়ে যাবে। তাকানো তো বহু দূরের কথা। একজন বলছে যে মানুষ হজ করতে যায়, তো যখন তাওয়াফের সময় মুখ খুলতে হয়, তো বলছে এটা কিভাবে, এটা হলো?
যারা ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের কথা। তো ওই পরিবেশে গিয়ে যদি ওই রকম হয়, ওটা পরিবেশ নয়, কিয়ামতের মাঠ অন্যরকম মাঠ। ওখানে মানুষের ওই চিন্তা থাকবে না। আপনি দুনিয়াতে যে পরিবেশ দেখছেন, এটা আপনি দেখে বুঝতে পারছেন যে আগুন, আগুন এটার একটা তাপ আছে, আমি যদি নখ দেই তাহলে পুড়ে যাবে। আগুন ওটাতে যদি আমি এটা দেই তাহলে পুড়ে যাবে। কিন্তু আমরা কিন্তু জাহান্নামের আগুন দেখতে পাই না, এই জন্য জাহান্নামকে ভয় করি না। আমরা কিয়ামতের মাঠের ভয়াবহ অবস্থা শুনি, কিন্তু বাস্তব না দেখার কারণে আমরা বিশ্বাস করতে পারি না, আর বিশ্বাস করলেও ভুলে যাই। আরে ভাই, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, মেয়েটা খুব সুন্দর, বৃদ্ধ মানুষও তাকায় মেয়েটা একটু কেমন দেখি, দেখলো সুন্দর। আবার সব বৃদ্ধ কিন্তু এক নয়, আবার আপনারা নিজের দিকে টানিয়ে নিয়েন না। সুন্দর, আরেকবার তাকালো, সুন্দর, আরেকবার একটু দেখি। এটা দুনিয়ার পরিবেশ। একটা যুবক ছেলে একটা মেয়ের দিকে তাকাবে, এটা দুনিয়াতে একটা স্বাভাবিক বিষয়। কিন্তু কিয়ামতের মাঠ, মুখ খোলা তো দূরের কথা, উলঙ্গ হয়ে থাকবে। মাথায় চিন্তা আসে না পরিবেশটা কেমন হবে? আল্লাহ নবী বলছেন উলঙ্গ হয়ে থাকবে। আয়েশা বলছেন যে সবাই তো তাকাতাকি করবে। আল্লাহ নবী বলছেন আয়েশা, ওই পরিবেশ থাকবে না। একজন যে নিজের চোখ দিয়ে একটা মেয়ের দিকে তাকাবে, ওই পরিবেশ থাকবে না। ওটা মাথায় থাকবে না তাদের, ওটা কল্পনাই থাকবে না তাদের। কিয়ামতের মাঠের পরিবেশ খুব কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের সকলকেই চিন্তা ভাবনা করতে হবে যে কিয়ামতের মাঠ, সেই মাঠে আমাদের উপস্থিত হতে হবে। দুনিয়াতে যে কদিন বেঁচে রয়েছে, কমপক্ষে মানুষ তো ভুলভাল কম বেশি সবাই করে, কিন্তু কয়েকটা কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহর সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় থেকে দূরে থাকতে হবে। বান্দার সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়, যেগুলো বান্দার হক নষ্ট হয়, এগুলো বিষয় থেকে দূরে থাকতে হবে। আল্লাহর হক যেগুলো, এগুলো থেকে দূরে থাকতে হবে। মানুষের হক নষ্ট করিয়েন না, আল্লাহর যে প্রাপ্য সেই প্রাপ্য হকগুলো নষ্ট করিয়েন না। এগুলো খুব কঠিন। মানুষ বলে শিরিকের আমল, শিরিকের গুনাহ মাফ হয় না। তবে আজকে যদি তওবা করেন, পিছনের সব মাফ হয়ে যাবে। আজ পর্যন্ত আপনি পীরের পায়ে সেজদা করতেন, পীরের পা ধোয়া পানি খাইতেন, নামাজ কালাম একটাও পড়েননি। আজ থেকে যদি মনে করেন আজ থেকে আমি তওবা করলাম, আজ থেকে সব ধরবো, পিছনের সব মাফ। পিছনের সব মাফ। কে বলেছেন মাফ হয় না? ওটা কখন? আপনি তওবা না করে যদি মারা যান। কি বললাম? আপনি শিরিকের পাপ করেছেন কিন্তু তওবা করেননি, কিন্তু আপনি আজ পর্যন্ত যত শিরিক করেছেন, আজকে আপনি তওবা করেন যে আজ থেকে আমি তওবা করলাম, এই কাজ করব না, আজ থেকেই মাপ। আপনাদেরকে শুধু একটা কথা বোঝার জন্য বলছি, যেন আপনাদের উপকারে আসে। গত জুমার আগের জমানায় তাবলিগ জামাত আসছিল। খুতবা দিয়ে যাওয়ার সময় এক ভাই আমাকে বলছে যে আজ থেকে আমি বিড়ি ছেড়ে দিলাম। তার কাছে কিছু সিগারেট ছিল, দোকানে ঘুরে দিয়ে আসছে, বলছে আজ থেকে আমি বিড়ি ছেড়ে দিলাম, আপনার কাছে তওবা করলাম, আজ থেকে আমি বিড়ি খাবো না। মানুষ পরিবর্তন হবে না কেন? তার কারণ সে মনে করে আস্তে আস্তে ছেড়ে দিব। জি না, আপনি ছেড়ে দিতে পারবেন না। যে বলে হুজুর 4টা করে খাইতো, আজ থেকে 2টা করে খাবো, 1 সপ্তাহ পরে 1টা করে খাবো, তারপরে থেকে 2 দিনে 1টা করে খাবো, তারপরে 3 দিনে 1টা করে খাবো, 7 দিনে 1টা করে খাবো, 7 দিন পর থেকে একবারে ছেড়ে দেব। আপনি পরিবর্তন হতে পারবেন না। যদি আল্লাহ পরিবর্তন করে সেটা ভিন্ন কথা। নিয়ত করতে হবে আজ থেকে পরিবর্তন হলাম, এখন থেকে পরিবর্তন হলাম, নচেত আপনি পরিবর্তন হতে পারবেন না। অনেক কঠিন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইউরাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 জিরাআন। আল্লাহ নবী বলছেন, ইউরাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, মানুষ কিয়ামতের মাঠে এত পরিমাণে ঘামবে, কিয়ামতের মাঠে মানুষ এত পরিমাণে ঘামবে যে তার ঘাম 70 গজ পর্যন্ত চলে যাবে। এদিকে 70 গজ, এদিকে 70 গজ, এদিকে 70 গজ, এদিকে 70 গজ, পুষতে 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 তার কান পর্যন্ত পুষবে ঘামগুলো দিয়ে, তার গলায় পেঁচিয়ে থাকবে ঘাম।
তাহলে ঘামবে কত। এখন আপনি বাইরে চিন্তা করছেন যে হুজুর তো বললো, হেই এ কথা কি বিশ্বাস করা যায়? এক গ্লাস পানি খেলে এই এই এতটুকু ঘাম বের হয় না, আর ওখানে তো কেউ পানিই পাবে না, তো ঘাম আসবে কই থেকে? আর এতগুলো ঘাম, এটা কি বিশ্বাস করা যায়? তার মানে আপনি ইসলাম থেকে এখন পরিবর্তন হয়ে গেছেন, আপনি আর মুসলমান নেই। বিশ্বাস করতে হবে যেটা হাদিস, এটা সহিহ হাদিস, তার মানে এটা হবে। মানুষ টেনশনে এত পরিমাণে ঘামবে, তার ঘামগুলো 70 গজ পর্যন্ত চলে যাবে, এমনকি তার কান পর্যন্ত পৌঁছে যাবে, তার গলায় পেঁচিয়ে থাকবে তার ঘাম। তাহলে ঘামবে কত? টেনশন। টেনশন কাকে বলে? তার অপর হাদিসে রয়েছে যে আল্লাহ নবী বলছেন যে সূর্যকে কিয়ামতের মাঠে 1 মাইল কাছাকাছি নিয়ে আসা হবে। এখন সাহাবী চিন্তা করছেন যে 1 মাইল বলতে কি রাস্তার দূরত্ব, না যেই কাঠি দিয়ে মানুষ চোখে সুরমা লাগায় সেই কাঠিকে বোঝানো হয়েছে, এটা আমি জানি না। এখন যেটুকুই হোক, এখন কেউ বলে আধা হাত, এটা সম্পূর্ণ ভুল কথা। 1 মাইল, এখন 1 মাইল বলতে ওই যেই কাঠি দিয়ে সুরমা লাগানো হয় ওই কাঠি, না হচ্ছে রাস্তার দূরত্ব 1 মাইল, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। এখন মাইল বলতে কোনটা? তখন বলছেন, তারপরে বলছেন যে মানুষ ওই পরিমাণ ঘামবে তার আমল অনুপাতে। যার আমল যত কম সে তত ঘামবে, যার আমল যত কম সে তত ঘামবে। এমনকি কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত। এটা কেন হবে? তার আমলের অনুপাতে। আমাদের সকলকে চেষ্টা করতে হবে, আমল আমরা যা করি আমাদেরকে আমলের গতি বৃদ্ধি করতে হবে। গতি মানে কবুল হচ্ছে কি হচ্ছে না এই টেনশন আপনাকে করতে হবে না। কবুল করার মালিক আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। হাদিসে স্পষ্ট, কারণ আমল যদি একটা কবুল হয়ে যায় সে জান্নাতে যাবে। আপনি এটা মাথায় রাখেন না কেন যে একটা আমল যদি কবুল হয়ে যায় সে জান্নাতে যাবে? তাহলে ওই টেনশন আপনি করছেন কেন যে কে জান্নাতি আর কে জাহান্নামী? ওই হাদিসটা মনে হয় আপনাদের বলিনি, কখনো বলবো ইনশাআল্লাহ, যে একটা আমল কবুল হলেও কি সে জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী কিয়ামতের মাঠে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বি জালালিল ইয়াউমা উজিল্লাহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। আল্লাহ নবী বলছেন তারা কোথায় যারা আমারই জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমারই উদ্দেশ্যে একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা স্থাপন করেছিল, তারা কোথায়? আর আজকে সমাজে ওর 2 টাকা বেশি হচ্ছে মানে ওর সাথে হিংসা শুরু, মানে ওকে আর উপরে উঠতে দিবে না। এত টাকা সে কোথায় পেল, মানে সমালোচনা করছে, এত টাকা কোথায় পেল, কিভাবে হলো? ও ঢাকাতে গেছিল তো, মানে কার মারে ধরে নিয়ে আসছে আল্লাহ ভালো জানে। আরে বলো না, ওই মেয়ের জামাই তো একটু ধনী মানুষ, তো জামাই হয়তো সহযোগিতা করতেছে। ও ছেলে বিদেশ থাকে তো ছেলের টাকা হচ্ছে। এখন কথা হলো ওর সাথে হিংসা শুরু করে দিবে বিভিন্নভাবে। আচ্ছা, আপনি কি বাড়িটা করতেছেন পৌরসভা থেকে কি অনুমতি নিয়েছেন? আচ্ছা, আপনি বাড়িটা করতেছেন, ভাই ইট কত করে লাগলো, কত টাকা বাড়ি করলেন, কত টাকা সর্বমোট খরচ হলো? ভিতরে হিংসা শুরু হয়ে যাচ্ছে। আল হুব্বু ফিল্লাহ, কাউকে যদি আপনি ভালোবাসেন আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবেন, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি অপর ভাইকে ভালোবাসি, তাকে খুশি করার জন্য যদি ভালোবাসেন, তাহলে এই প্রতিদান আপনি পাবেন না। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলা মানে আল্লাহ বলা, বলছে আইনাল মুতাহাব্বুনা বি জালালিল ইয়াউমা, আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য একে অপরকে কারা ভালোবাসা অর্জন করেছো? উজিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, কিয়ামতের মাঠ, উত্তপ্ত মাঠের মধ্যে তারা উপস্থিত থাকবে, কিন্তু যারা আমাকে সন্তুষ্ট করার জন্য যারা ভালোবাসা স্থাপন করেছে তাদেরকে আমি বিশেষ ছায়া দান করব, নিরাপত্তা দান করব, বিশেষ ছায়া দান করানো হবে। যেহেতু সময় শেষ, আগামী জুমায় বা পরবর্তী কোনো জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে আমরা যারা সন্তান রয়েছি, আপনারা সকলেই চেষ্টা করবেন, কাজ করা অনেক কঠিন। আমরা যখন মাঝে মধ্যে একটু একটু হালকা কাজ করি আমাদের অনেক কষ্ট হয়,
কিন্তু বাপ মা কিন্তু আপনাদের জন্যই সব পরিশ্রম করে। প্রতিটি সন্তান চেষ্টা করবেন যেন যেটুকুই পারেন আপনার পিতাকে আপনি সহযোগিতা করবেন। তখন আপনার পিতা আপনার জন্যই পরিশ্রম করছে, প্রচণ্ড রোদে কাজ করছে, এই যে ফসল ফলিয়েছে বাড়িতে নিয়ে আসবে, এটা আপনার জন্য, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে যেভাবে যতটুকু পারেন আপনারা সাধ্যমতো আপনার নিজ স্থান থেকে ততটুকু সহযোগিতা করবেন। আর আপনি পিতা, আপনিও মাথায় রাখবেন আপনার সন্তানকে আপনি কতটুকু কাজ শিখিয়েছেন। আপনি কোনোদিন জমিতে নামতে দেননি, অসুখ হবে এই কারণে, ছেলে লেখাপড়া করছে, কিন্তু যখন কাজ করার বয়স হয়েছে তখন আপনি বলছেন কাজ না করলে ভাত নাই। তাহলে কিভাবে হয়? দোষটা আপনারও আছে, আপনি কাজ করে নেননি কেন? তার মানে আপনারা সবাই সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ সকলকেই এই যে এখন কাজের সময় আপনারা সকলে চেষ্টা করবেন, যারা নামাজ কালাম পড়েন, বিভিন্নভাবে আমল করেন, সেগুলো আদায় করার চেষ্টা করবেন, যেন কোনো কারণে যেন ঘাটতি না হয়, কমতি না হয়। আল্লাহ সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমাদের সমাজের যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা যেখানেই যে অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি সকলকেই ভালো রাখো, সুস্থ রাখো। যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ যারা বিভিন্ন অসুস্থতায় রয়েছে, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। আল্লাহ আমাদের দেশে শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ তুমি বিশ্বের যেখানেই মুসলমান রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শান্তি দান করো, তাদেরকে সাহায্য সহযোগিতা দান করো। যারা যেখানে যেভাবে নির্যাতিত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা দান করো। আল্লাহ আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিভিন্ন অন্যায় কাজ করছে, আল্লাহ তুমি তাদেরকে ভালো পথে ফিরানোর তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা ভুল কাজ করছি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আয় আল্লাহ আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। মৃত্যুর আগ পর্যন্ত যেন পিতামাতার সেবা করতে পারি, সেই তৌফিক দান করো। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। পরিশেষে আমাদের অত্র মসজিদে একজন সায়েল এসেছেন। আপনারা তিনি একজন শিক্ষিত মানুষ, আপনারা তাকে আপনাদের সাধ্যমতো যেভাবে পারেন, আমাকে বলা হয়েছে আপনারা, আমি ইমাম মানুষ, আমাকে সবার কথা বলতে হয়, আপনি যেটা বলবেন আমাকেও বলতে হবে, যে আমাকে যেভাবে বলবে আমাকে সেভাবে বলতে হয়, এটা আমার দায়িত্ব। তো আপনারা স্থান থেকে, আপনাদের স্থান থেকে আপনারা যেভাবে পারেন সাহায্য দান করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উনি হয়তো মসজিদে থাকবেন অথবা সালাতের পরে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।